This is an unprecedented program. And I think this is the first ever in the history of BOP, isn't it? বিওপির মাধ্যমে এরকম একটা অনুষ্ঠান হবে, এটা হতে পারে আমরা আগে কখনো কল্পনা করতে পারিনি। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি অপরচুনিটি দিয়েছেন, এমন একটি সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যে we can come under one umbrella in order to understand Islam and exchange our views and to hold a meeting between the Islamic scholars and the Islamic loving youth. এটি আমাদের কল্পনা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বাস্তবে রূপ দেওয়ার মতো একটি পরিবেশ আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহর শুকর আদায় করছি। তার পাশাপাশি আমাদের দায়িত্বটা বুঝতে হবে। দ্য গ্রেটার দ্য অপরচুনিটি, দ্য গ্রেটার দ্য রেসপন্সিবিলিটি। সুযোগ যত বড়, দায়িত্ব তত অনেক বেড়ে যায়। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন তার উপর যুদ্ধ ফরজ হয়নি, কিন্তু মদিনায় যখন তিনি গিয়েছেন তখন তার উপর যুদ্ধ ফরজ হয়েছে। মক্কায় যখন ছিলেন তখন তাকে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্যে কোনো দিক নির্দেশ তাকে প্রদান করা হয়নি, কিন্তু whenever he was in মদিনা তখন তাকে রাষ্ট্র তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং রাষ্ট্র তৈরি করার জন্য যত এলিমেন্টস আছে সকল এলিমেন্টসগুলো তাকে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যান তখন সেখানে কেবলমাত্র সেভিং দি বিলিভার্স, কেবলমাত্র প্রটেক্টিং দ্যাম, তাদেরকে কেবল রক্ষার কাজ তিনি করেছেন। কিন্তু মদিনায় যখন তিনি গিয়েছেন তখন কেবল রক্ষা পর্যন্ত এটা সীমাবদ্ধ ছিল না। ইট ওয়াজ এ কোয়েশ্চন অফ দ্য এক্সপানশন অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ ইসলাম। ইসলামকে ছড়িয়ে দেয়া বিয়ন্ড দি বাউন্ডারিজ এবং ইসলামকে প্রতিষ্ঠার ইস্যু সেখানে চলে এসেছে। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন কিছু নির্দেশনা প্রদান করলেন যে নির্দেশনা আগে ছিল না। এটি যখন দ্য সিচুয়েশন চেঞ্জেস, দ্য এনভায়রনমেন্ট ইজ ক্রিয়েটেড পজিটিভলি, তখন আমাদের অনার্স অফ রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্বের বোঝা তখন বেড়ে যায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা তার সামর্থ্যের বাইরে কোনো মানুষকে দায়িত্ব দেন না। সামর্থ্য যখন বাড়ে তখন তার দায়িত্ব বেড়ে যায়। দায়িত্বের অনুভূতি থেকে নিশ্চয় আপনাদের আজকের আয়োজন, এবং আমি এই কারণে আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি এই মুহূর্তে ফরিয়াদ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এই উদ্যোগগুলোর মধ্যে বারাকা দান করেন। ভবিষ্যতে যেন এরকম আরও অসংখ্য উদ্যোগ যেন আপনারা নিতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাদেরকে দান করুন। আমাদেরকে মনে রাখতে হবে যে মুসলিম যুবকদের উপর, মানে আপনাদের উপর আমাদের এই উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে, কারণ এই উম্মার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। চারিদিকে প্রচুর পরিমাণ হতাশা, যুবকদের কাছে এখন ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন। কেন মুসলিমরা এত পিছিয়ে আছে? কেন মুসলিমরা সর্বত্র মার খাবে? কেন আমরা ইসলাম প্র্যাকটিস করতে গিয়ে কেন আমরা আধুনিক যে ফ্যাসিলিটিগুলো আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির এবং নলেজের যে অ্যাডভান্সমেন্ট আছে সেগুলো কেন আমরা এনজয় করতে পারবো না? মেনি কোয়েশ্চেন্স, এবং এগুলোকে ওভারকাম করার জন্যে যুবকদের একটা বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা দরকার। এই বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা যদি যুবকদের না থাকে তাহলে একটা বড় বিপদ বা বড় একটা বিপর্যয় আছে। যুবকদের সাথে ব্যক্তিগতভাবে আমি কাজ করতে গিয়ে যুবকদের যে প্রবলেমগুলো আমি দেখেছি ব্যক্তিগতভাবে, তোমাদের ইসলাম সম্পর্কে তাদের মধ্যে ব্যাপক পরিমাণ কনফিউশন আছে ইসলাম সম্পর্কে। তারা সত্যিকার অর্থে ইসলামের যে দর্শন আছে, দিক দর্শন আছে, এটা যুবকদের কাছে অনেক সময় আমরা ক্লিয়ার করে উপস্থাপনই করতে পারিনি। না করতে পারার কারণে যুবকদের যে কনফিউশন আছে এই কনফিউশন আমরা কোনো অবস্থায় সমাধান করতে পারিনি। আমি যদি ঠিক কয়েকটি কনফিউশনের কথা বলি যে যুবকদের এখনকার যুগে আমরা যুবকদের মাঝে ইসলাম সম্পর্কে কী কনফিউশন দেখতে পাই। আপনি দেখবেন যে যুবকদের মাঝে এমনিতে তারা ইসলাম ইজ দ্য মোস্ট মিসআন্ডারস্টুড রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে ইসলামকে মানুষ সবচেয়ে বেশি ভুল বুঝেছে, আর সবচেয়ে বেশি ভুল বুঝেছে মুসলমানরা। আর মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি ভুল বুঝেছে ইয়াং জেনারেশন ইসলামকে। আবার বলি, ইসলাম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মিসআন্ডারস্টুড রিলিজিয়ন। অন্যরা তো ইসলাম বুঝেই না, আমি মিসআন্ডারস্টুড বলছি। আমি বলছি না যে ইসলাম বুঝেনি, বলেছি ইসলামকে ভুল বুঝেছে সবচেয়ে বেশি, আর সবচেয়ে বেশি ভুল বুঝেছে মুসলমানরা।
আর মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি ভুল বোঝাচ্ছে হচ্ছে ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি ভুল বোঝাচ্ছে হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা ইসলামকে তারা ভুল বোঝাচ্ছে। এবং এই কারণে বিশ্ববিদ্যালয়ে আপনি যদি দেখেন যে বিশ্ববিদ্যালয়ে ইসলামকে আমরা যখন ভুল বোঝার কিছু ম্যানিফেস্টেশন দেখতে পাই, তখন আপনি দেখবেন এখানে অ্যাথেইজম ব্যাপকভাবে চলছে মুসলিম ইয়াংদের মাঝেই। হয়তো আপনার ফ্রেন্ড আপনার পাশে বসেই প্রতিদিন ক্লাস করে, কিন্তু আপনি হয়তো জানেন না তিনি একজন অ্যাথেইস্ট। হতে পারে তার কোনো ব্লগ পড়ে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে হি হ্যাজ বিকাম ইন দ্য মেইন টাইম অর মেন হোয়াইল হি অর শি হ্যাজ বিকাম অ্যাথেইস্ট। এটা হয়তো আপনি বুঝতেও পারবেন না। আর যখন কনভারসেশনে যাবেন তখন দেখবেন কিছু কিছু জায়গায় তার কনফিউশন আছে, এটা কেন ওইটা কেন। অথবা এক ধরনের মডারেট মুসলিম তারা কি করে, কোনো এক সময়ে তারা হয়তো জুমার নামাজে যায়, অথবা ঈদের নামাজে যায়, অথবা কেবল কোরবানির গোশতগুলো খায়, ঘটা করে কোরবানির সময় একটু গরু কিনতে যায়। এর বাইরে ইসলাম সে প্র্যাকটিস করেও না, অথবা এর বাইরে সে ইসলামকে বুঝেও না, ইসলামকে সে এর বাইরে লালনও করে না। 2 নম্বরে দেখবেন এখানে ভয়াবহভাবে সেকুলার, তাদের মন এবং মানসিকতা তারা ভয়াবহভাবে সেকুলার। এই সেকুলারিজম তাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। তাদের চিন্তা হলো যে ইসলাম কেবলমাত্র মসজিদের বারান্দায় অথবা মসজিদের অভ্যন্তরে থাকবে। কেন এটা এর বাইরে কেন যাবে? কেন ইউনিভার্সিটি সিলেবাসে ইসলাম থাকবে? কেন ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সেমিনার সিম্পোজিয়াম ইসলামের উপর করতে হবে? এটা কেন? এটার প্রয়োজন নেই। অথবা ইউনিভার্সিটির বাইরে যদি আমরা বলি, কেন স্টেট এর প্রশ্নে, স্টেটের পরিচালনার প্রশ্নে, রাষ্ট্র পরিচালনার প্রশ্নে, সমাজ পরিচালনার প্রশ্নে কেন ইসলামের ইনভলভমেন্ট সেখানে থাকবে? ইসলামে ইনভলভমেন্ট থাকার প্রয়োজন নেই। এটা হচ্ছে ওই যে ইউরোপে যখন রেনেসাঁ হয়েছিল তখন সেপারেশন বিটুইন স্টেট অ্যান্ড চার্চ, মানে তাদের চার্চ এবং স্টেটের মাঝে যে সেপারেশনের যে প্রশ্ন দেখা দিয়েছিল, সেই সেকুলারিজম আমাদের যুবকদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তারা যদিও তারা ইন নেম তার নাম আব্দুর রহমান, কিন্তু ইন থট অ্যান্ড ফিলসফি হি অর শি ইজ এ সেকুলার, কমপ্লিটলি সেকুলার। তার বেশভূষা, তার আচার আচরণ, তার কথাবার্তা, এর মধ্যে ভয়াবহভাবে তিনি সেকুলার। এবং সেকুলারিজমের যত ইডিওলজি আছে এগুলো সব কিছু তিনি লালন করে থাকেন। 3 নম্বর দেখবেন তথাকথিত ফ্রিডম, ইকুয়ালিটি এবং লিবার্টির নামে এগুলোকে সে পূজা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে। তার তথাকথিত স্বাধীনতা, তথাকথিত ইকুয়ালিটি, সাম্য বা সমতা, আপনি যেমন ধরুন আমাদের সিস্টারদের মধ্যে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এগুলো তাদের মাঝে ব্যাপকভাবে কাজ করে। আমি কেন, ওয়াই শুড আই নট বি লাইক ইউ, আমি কেন তোমার মতো নই? অতএব চাল চলনে ছেলেরা মেয়েদের মতো করে অথবা মেয়েরা ছেলেদের মতো করে তারা চলবে। লিবার্টি, যেমন LGBTQ এর কথা আপনারা দেখছেন যে আমি ছেলে অথবা আমি মেয়ে, আমার আইডেন্টিটি এটা জেন্ডারের উপর ভিত্তি করে না, আমি ছেলে এবং মেয়ে না, আমি মানুষ। হ্যালো এভরিওয়ান, নট হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। এখন দেখবেন হ্যালো এভরিওয়ান, অথবা এভরিওয়ান, অথবা নতুন করে নতুন বহুত ধরনের টার্মিনোলজি আছে, যে টার্মিনোলজি এগুলো বলা হয় যে জেন্ডার নিউট্রাল হতে হবে। মানে শব্দগুলো এখন জেন্ডার নিউট্রাল, যেন কোনো জেন্ডারকে আইডেন্টিফাই না করা যায় আপনার শব্দ চয়নের মাধ্যমে। এটা আধুনিক যুগে ফ্রিডম, ইকুয়ালিটি, লিবার্টি ইত্যাদি নামে, লিবার্টি নামে আপনি যা মনে চায় তা করতে পারবেন। আপনি শর্টস পরে ঘুরেন, অথবা যদি বোনদের কথা বলি তারা হালকা জামা কাপড় পরে তারা ঘুরবে, এটা তাদের স্বাধীনতা। এই স্বাধীনতাতে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। ফেমিনিজম তো এখন আমাদের জন্য ভয়াবহ একটা ভয়ঙ্কর একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ফেমিনিজম মানে নারীবাদ। এমনকি আপনারা জানেন কিনা যে ফেমিনিস্ট রিডিং অফ দি হোলি কোরআন আছে আমেরিকাতে। আমিনা ওয়াদুদ নামে এক ইউনিভার্সিটির প্রফেসর, শি ওয়াজ লিডিং এ মিক্সড জেন্ডার কনগ্রিগেশন। তিনি পুরুষ এবং নারীদের মিলিত একটা জামাতে তিনি ইমামতি করেছেন এবং জুমার নামাজ, এই নারী। এবং তিনি বলেছেন মহিলারা কেন ইমাম হতে পারবে না? কোরআনে কোথায় আছে যে মহিলারা ইমাম হতে পারবে না? কোরআনে কোনো আয়াত নাই এরকম, অবভিয়াসলি সত্যি কোনো আয়াত নাই কোরআনে যে মহিলার ইমাম হতে পারবে না। তারা বলছে কোরআনে যেহেতু নাই তাহলে এটা হাদিসের বানোয়াট কথা কেন আমরা মানবো? আর মহিলাদেরকে কেন, নারীদেরকে কেন এই অধিকার দেওয়া হবে না? তিনি ইমাম কেন হতে পারবেন না? প্রবলেমটা কোথায়? কেন তিনি ইমাম হতে পারবেন না? এবং তিনি ওই রকম ইউনিভার্সিটির প্রফেসর, ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিয়েই তিনি নামাজ পড়েছেন। এবং সেকুলারদের কিন্তু এরকম মানসিকতা আছে। আপনারা দেখেছেন বাংলাদেশে এক ব্লগারের যখন সে মারা গেল, ওই ব্লগারের তার জানাজার নামাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মানে ইহুদি খ্রিস্টান তো নাই, ইহুদি নাই, খ্রিস্টান আছে, এরকম সব মিলে, এবং নারী পুরুষ এক জায়গায় দাঁড়িয়েছে এবং অজু ছাড়াই দাঁড়িয়েছে সবাই। এরা বলে জানাজার নামাজে আবার অজু করতে হবে কেন? সবাই আপনারা জানেন সেই হিস্টোরি। এইটা হচ্ছে ফেমিনিজমের একটা ইয়ে। এবং ফেমিনিস্ট কোরআনিক আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আছে, আপনার কোরআন লাভার্স, কিন্তু ফেমিনিস্ট রিডিং অফ দি হোলি কোরআন আছে। আমেরিকাতে কিছু কোরআনের তাফসির গ্রন্থ আছে, এগুলো মহিলা বিষয়ক তাফসির, মানে এটা হচ্ছে মহিলা নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকে তাফসির লেখা হয়েছে। তাফসির ইজ দেয়ার। এটা ফেমিনিস্ট
আন্ডারস্ট্যান্ডিং অফ দি হোলি কোরআন এই নামে আপনি তাফসির গ্রন্থ খুঁজে পাবেন। এটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা প্রবলেম। আমাদের জন্য বড় ধরনের একটা প্রবলেম হলো হিজাব। হিজাব পড়া যাবে না, ইউনিভার্সিটিগুলোতে হিজাব পড়ে আসতে পারবে না। কেন? হিজাব এর মানে হচ্ছে তিনি বন্দী, অবরোধবাসিনী, তাকে হিজাবের মাধ্যমে তাকে তার স্বাধীনতা থেকে বঞ্চিত করা হলো। এই জাতীয় কথাবার্তা এখানে আছে। আমাদের ইউনিভার্সিটিতে এখন সায়েন্টিজম, লাভার অফ সায়েন্স অথবা ওয়ার্শিপ অফ সায়েন্স, বিজ্ঞানের নামে বিজ্ঞানের পূজা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাইনাস করা হচ্ছে, অথবা আল্লাহর দ্বীনকে মাইনাস করা হচ্ছে, আল্লাহর দর্শনকে মাইনাস করা হয়। পূজা করা হচ্ছে কিসের? সায়েন্সের, বিজ্ঞানের অথবা টেকনোলজির পূজা করা হচ্ছে। এবং আনফর্চুনেটলি আপনারা দেখেন যখন ইউরোপ চিন্তা করলো, যখন তাদের চার্চের সাথে তাদের স্টেটের যখন গন্ডগোল লাগলো, স্টেটকে যখন চার্চ থেকে আলাদা করে দেওয়া হলো, তখন তারা চিন্তা করলো যে চার্চগুলো করতো কি, চার্চের মূলত বা গির্জাগুলোর কাজ কি ছিল। গির্জা হচ্ছে গডের রিপ্রেজেন্ট করতো, তাদের ভাষা, আমি আমাদের কথা বলছি না, আমি তাদের কথা, ইউরোপের রেনেসা অথবা রিফরমেশনের কথা আমি বলছি। তারা দেখলো যে গডের সাথে মূলত সমস্যাটা হলো গডকে রিপ্রেজেন্ট করে এই চার্চগুলো, আর চার্চগুলো আমাদের উপর বিভিন্ন ধরনের কথাবার্তা বা বিভিন্ন ধরনের জিনিস আমাদেরকে চাপিয়ে দিয়েছে। এই কারণে চার্চ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। চার্চ থেকে বের হয়ে আসার জন্য চার্চের মাধ্যমে আমরা যেহেতু গডের পূজা করি, অতএব নতুন একটা পূজার জিনিস আমাদেরকে বানাতে হবে। এর নতুন পূজার জিনিস তারা কি বানালেন? তারা তখন পূজা করা শুরু করলো তাদের স্টেটকে তারা পূজা করা শুরু করলো, তারা পাওয়ারের পূজা করা তারা শুরু করে দিল, অথবা তারা প্রগ্রেসের তারা পূজা করা শুরু করে দিল। এই প্রগ্রেসটাকে ধরে রাখার জন্য তো তাদের কিছু লাগবে। সেটা কি? সেটা হলো তাদের মানি লাগবে, এবং তাদের লাগবে হলো সম্পদ লাগবে, এবং তার পাশাপাশি লাগবে তাদের টেকনোলজি, যে টেকনোলজি তাদের এই প্রগ্রেসটাকে দীর্ঘদিন ধরে রাখবে, অথবা এটাকে সাস্টেইন করার মতো তাদেরকে কিছু ধরেন উপাদান প্রদান করবে। তখন তারা মানির পূজা করা শুরু করলো, তথাকথিত উন্নয়নের পূজা। এবং আমাদের দেশে আপনি দেখেছেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আমরা দেখেছি যে যেমন বিভিন্ন বড় বড় রাস্তাঘাটে লেখা থাকতো উন্নয়ন ভার্সাস ডেমোক্রেসি। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রোগ্রেস ভার্সাস ডেমোক্রেসি। মানে কি আপনি কি উন্নয়ন চান নাকি আপনি ডেমোক্রেসি চান, কোনটা আপনি চান? এটা যদিও দুইটার ব্যাপারে আমাদের অনেক অবজেকশন আছে বা আমাদের বক্তব্য আছে, যে উন্নয়ন বলতে আমরা আসলে কি বুঝি। উন্নয়ন মানে কি কেবলমাত্র বিল্ডিং নির্মাণ করা নাকি মানুষ তৈরি করা? যেমন আপনি জানেন যে মার্টিন লুথার কিং জুনিয়র তিনি বলেছিলেন, উই হ্যাভ ক্রিয়েটেড গাইডেড মিসাইলস বাট মিসগাইডেড হিউম্যানিটি। আমাদের মিসাইলগুলো গিয়ে টার্গেট মতো পড়ে, কিন্তু আমাদের মানুষ কি একটাও টার্গেট মতো নাই, সব টার্গেটবিহীন। সব তারা কি ট্রেনের যে লাইন আছে লাইন থেকে সব বা বগিচ্ছুত হয়ে পড়েছে। যেমনিভাবে আমাদের মানুষগুলো তারা কোনো অবস্থা টার্গেটের মতো বা তারা কোনো অবস্থা লাইনের মতো নাই। কিন্তু আমরা কিন্তু সায়েন্স বা টেকনোলজি একেবারে জায়গা মতো তৈরি করেছি। 1000 কিলোমিটার দূর থেকে হয়তোবা বা 1000 কিলোমিটার উপর থেকে আপনি হয়তোবা ধরেন সেখানে টার্গেটকে লক্ষ্য করে আপনি হয়তোবা মিসাইল নিক্ষেপ করতে পারবেন। এই টেকনোলজি তারা ডেভেলপ করেছে। তারা টেকনোলজির পূজা করা শুরু করে দিল, তারা সায়েন্সের পূজা করা শুরু করে দিল। ইউনিভার্সিটিতে কীভাবে সায়েন্সের পূজা এসেছে আমি কেবল সেই কথা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। লিবারালিজম বা লিবারাল ডেমোক্রেসি, লিবারাল হিপোক্রেসি, আপনি দেখবেন যে এদের মধ্যে হিপোক্রেসি ব্যাপক পরিমাণে আছে। তারা লিবার্টি বলতে তারা সবার স্বাধীনতার কথা তারা বলে, কিন্তু কেবলমাত্র আপনাদের স্বাধীনতা নাই, আপনি দাঁড়িয়ে রাখার স্বাধীনতা নাই, আপনি ইসলামের কথা বলার স্বাধীনতা নাই, কিন্তু ইসলামের বিপক্ষে কথা বলার স্বাধীনতা আছে। অতএব এই জাতীয় মানসিকতা কিন্তু এই বিষয়গুলোর মধ্যে আমরা দেখতে পাই। তারা মোরালিটিকে পরিবর্তন করে তারা বরং প্রগ্রেসকে বা যেটা বলেছি উন্নয়নকে তারা সামনে নিয়ে আসতে চায়। ইউরোপ আমেরিকা জুড়ে বিশাল অট্টালিকা আছে, কিন্তু সেখানে দেখবেন অট্টালিকার নিচে কোথাও সামান্যতম মোরালিটি বা নৈতিকতার কোনো ধারেই যাচ্ছে না লোকেরা, কোনো নৈতিকতা, কোনো আলোচনাই নাই। আপনি যদি পৃথিবীর এখন 1 নম্বর সংকটের কথা বলেন, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতেও যদি সবচেয়ে বড় সংকটের কথা বলেন, তাহলে আপনি দেখবেন যে সবচেয়ে বড় সংকট হচ্ছে আসলে এখানে নৈতিকতার সংকট। এখানে নৈতিকতা একেবারেই নাই। এখানে মডার্নিস্ট আইডিয়া আছে, এখানে রিফর্মিস্ট আইডিয়া আছে, প্রতি মুহূর্তে তারা রিফর্ম করছে, প্রতি মুহূর্তে তারা রিফর্ম করছে বা তারা প্রতি মুহূর্তে তারা মডার্নিটির দিকে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা সত্যিকার অর্থে এই জায়গায় যেই উন্নয়ন হওয়া দরকার ছিল সেই উন্নয়ন সত্যি করতে তারা হয় না। এখন আমি লাস্ট 2-1 মিনিটে মৌলিক যে বিষয়টি আমি একটু আপনাদের সাথে আলোচনা করার আজকে কথা, সেটা আমি বলি যে আমাদের আলেমদের সাথে আমাদের যারা ধরেন ইউনিভার্সিটি যারা আপনারা পড়াশোনা করছেন, আপনাদের মাঝে এবং আলেমদের মাঝে সেতুবন্ধনের মূল জায়গাগুলো কি এবং কোথায় কোথায় আমরা সেতুবন্ধন করতে পারি। আমরা 1 নম্বরে যে বিষয়টি আপনাদের একটু বলছি, সেতুবন্ধন দরকার। কেন সেতুবন্ধন দরকার? 2টো কারণে সেতুবন্ধন দরকার। একটা হচ্ছে ইসলাম এর মৌলিক যে শিক্ষাগুলো আছে অথবা ইসলামের যে ট্রু আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা কেবলমাত্র আলেমদের থ্রুতে আপনি পাবেন। কারণ আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল ইসলামকে জ্ঞান দিয়েছেন। রাসূল
সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। আজও যদি দেখি আমরা, তাহলে ইসলামের নলেজের বিষয়টা হচ্ছে যে জেনারেশন টু জেনারেশন, শোল্ডার টু শোল্ডার, অথবা যদি আমরা বলি এখানে লিপস টু লিপস, এটা হচ্ছে জেনারেশন থেকে আরেকটা জেনারেশন ট্রান্সমিট হয় এবং থ্রু দি আপনার ইসলামিক স্কলার্স অথবা ওলামায়ে কেরাম তাদের মাধ্যমে এটা ট্রান্সমিশন হয়। এই ট্রান্সমিশনের প্রসেস যদি কোনো অবস্থায় বন্ধ হয়ে যায়, তাহলে আর আপনি কোনো অবস্থায় জেনুইন ইসলাম অথবা ট্রু ইসলামের যে তার আন্ডারস্ট্যান্ডিংগুলো বা টিচিংগুলো আপনার কাছে আসবে না। এটা এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে মানুষকে নৈতিক হিউম্যান বিং যদি আপনি পরিবর্তন করতে চান বা রূপান্তর করতে চান, তাহলে আলেমদের সংস্পর্শে বা ইসলামিক স্কলারদের সংস্পর্শে আপনাকে আসতে হবে। সংস্পর্শে আসার মাধ্যমগুলোকে কি? এক নম্বর মাধ্যম আমরা যেটি বলতে চাই, তো ইসলামিক যে অনলাইন যে পরিমাণ, ব্যাপক পরিমাণ প্ল্যাটফর্ম আছে বিভিন্ন জায়গায়, এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাদেরকে সম্পৃক্ত হয়ে যেতে হবে। ব্যাপক পরিমাণ অনলাইন প্ল্যাটফর্ম আছে, আপনি যদি দেখেন বিভিন্ন জায়গায় এরকম, যেমন ওয়ান পাথ নেটওয়ার্ক, আমি একটা নাম বললাম, এরকম অসংখ্য আছে অনলাইন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে, যেমন আমাদের নিজেদের অনলাইন প্ল্যাটফর্ম আছে তারবিয়া এডুকেশন নেটওয়ার্ক নামে, এরকম অসংখ্য অনলাইন প্ল্যাটফর্মে আপনারা ট্রু ইসলামিক স্কলারের মাধ্যমে, অথেন্টিক ইসলামিক স্কলারের মাধ্যমে অথেন্টিক ইসলামটা আপনারা জানতে পারবেন। দুই নম্বর হচ্ছে ব্যাপক পরিমাণে ইসলামের কনফারেন্স এবং সেমিনার ইত্যাদি ব্যবহার করে, যেমন আজকে আপনারা করেছেন। ইউরোপ জুড়ে আপনি দেখবেন যে MSA বা মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে, যে জাতীয় প্রতিষ্ঠানগুলো তারা ব্যাপক পরিমাণ কনফারেন্স অথবা তারা সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদির তারা আয়োজন তারা করে থাকেন। আমাদেরও কাজ হচ্ছে যে আমরা এইরকম, আপনারা এরকম অনেক ধরনের সেমিনার বা সিম্পোজিয়ামের আয়োজন করবেন। এর মধ্যে একটা বিখ্যাত RIS, যেটা রিভাইভিং দ্য ইসলামিক স্পিরিট, এরা প্রচুর পরিমাণ সেমিনারের আয়োজন করে থাকে। MSA যেটা আমি বলেছিলাম, অথবা যে আপনি আমেরিকার মুসলিম নেটওয়ার্ক, মুসলিম আমেরিকান সোসাইটি, এই MAS এটা আছে, ইকনা আছে, এরা কিন্তু ব্যাপক পরিমাণ প্রতি বছরই তারা এই আয়োজন করে থাকে। কিছুদিন আগে আপনি দেখেছেন যে ব্রিটেনে একটি কনফারেন্স তারা আয়োজন করেছিল, 30,000 পার্টিসিপেন্টস, দোজ হু আর ফ্রম দ্য গ্রাজুয়েটস অফ ইউনিভার্সিটিস অথবা স্টুডেন্টস অফ ইউনিভার্সিটিস, তারা সেখানে জয়েন করেছিল। সেখানে বড় বড় ইসলামিক স্কলার ইউরোপ জুড়ে যারা বিখ্যাত তারা সেখানে এসেছিলেন। এরকম বিভিন্ন কনফারেন্সের আয়োজন করা দরকার। তিন নম্বরে যে কাজটি আপনাদের করা দরকার, তাহলে ইসলামিক ক্যাম্প এবং কর্মশালা আয়োজন করবেন। ইসলামিক ক্যাম্প এবং কর্মশালা, যেমন ধরেন কালাম ইনস্টিটিউট, তারা কিন্তু বিভিন্ন ক্যাম্প এবং কর্মশালা তারা আয়োজন করে থাকে। সেখানে ইসলামিক স্কলাররা তারা আসেন এবং সরাসরি তারা ইসলামিক বিভিন্ন ইস্যু নিয়ে তারা আলোচনা করেন। যারা পার্টিসিপেন্ট আছেন তাদের সাথে তারা বিভিন্ন ইস্যু নিয়ে তারা পরামর্শ করেন। ডিসকভার ইউ এরকম নামে একটি আপনার প্রোগ্রাম আছে বা এরকম একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম এই জাতীয় তারা কর্মশালা, ইসলামিক ক্যাম্প এবং কর্মশালা তারা আয়োজন করে থাকে। 4 নম্বর যে কাজটি আপনি করতে পারেন, তাহলে ইসলামিক সোশ্যাল মিডিয়া, এগুলোর বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, এই সকল প্রজেক্টগুলো আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পারেন। যেমন ইলম ফিট, এটা আমি মাঝে মাঝে চেক করে থাকি, তারা কিন্তু প্রচুর পরিমাণ চমৎকার তারা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের তারা আলোচনা এখানে নিয়ে আসে। সেখানে অনেক ডিসকোর্স বা ডিসকাশন তারা নিয়ে আসে, সেগুলো আপনি দেখতে পাবেন। ইউটিউব আছে, পডকাস্ট আছে, আপনি ইচ্ছা করলে পৃথিবীর সবচেয়ে বড় বড় স্কলারদের সাথে মুহূর্তের মধ্যে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। আপনি সরাসরি হয়তো বা কথা বলতে পারবেন না, যেই স্কলারদের কাছে যাওয়ার জন্য হতে পারে আমাদেরকে বহু কাঠ খড়ি পোড়াতে হতো, কিন্তু এখন তাদের আলোচনাগুলো ইউটিউব বা ইত্যাদি পডকাস্ট বা অন্যান্য নেটওয়ার্কগুলোতে আপনি ইন্টারনেট ভিত্তিক যে সকল নেটওয়ার্ক আছে এখানে আপনি প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। এটি আপনাদের পক্ষে এগুলোর অ্যাক্সেস এখন ভেরি ইজি এখন। এবং 5 নম্বরে যে কাজটি করতে পারেন, তাহলে মেন্টরশিপ প্রোগ্রাম, বিভিন্ন মেন্টরশিপ প্রোগ্রাম এটা আপনারা আয়োজন করতে পারেন। যেমন ধরেন কালাম ইনস্টিটিউট, তারা রুটস নামে এরকম অনেক মেন্টরশিপ প্রোগ্রাম তারা আয়োজন করে থাকে, যেখানে স্কলাররা আসেন, কোরআন এবং সুন্নাহর আলোকে তারা দিক নির্দেশনা প্রদান করেন এবং যুবকদের তাদের জীবনের মৌলিক কী কী প্রবলেম আছে বা কোন কোন জায়গাগুলোতে তারা প্রবলেম ফেস করেন, যেটা হয়তো বা তারা নিজেরাও আইডেন্টিফাই করতে পারেন না, সেগুলো আইডেন্টিফাই করে দেওয়া হয় এবং সেগুলো সলিউশন সেখানে উল্লেখ করা হয়। আল মাগরিব ইনস্টিটিউট, যেটা ডক্টর উমর সুলাইমান করে থাকেন, সেখানে আপনি দেখেন যে তার প্রচুর পরিমাণ আলোচনা আছে, এই মেন্টরশিপ প্রোগ্রাম তারা সেখানে আয়োজন করে থাকেন। ইসলামিক সমাজসেবামূলক যে সকল প্রোগ্রামগুলো আছে, বাংলাদেশে আছে, ইউরোপ জুড়ে আছে, সমাজসেবামূলক যে সকল প্রোগ্রামগুলোতে ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে থাকেন, সেখানে আপনাদের অংশগ্রহণ করা দরকার। আপনার যদি যেমন আসুন্নাহ ফাউন্ডেশন, এরকম আরও আছে, যেমন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর আসুন্নাহ ট্রাস্ট, এরকম আরও অনেক আছে। আর দাওয়া ইলাল্লাহ আপনাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকরা করে থাকেন। এরকম অনেক প্রোগ্রাম আছে যেগুলোর সাথে আপনাদের সামর্থ্য অনুসারে বা সময় অনুসারে এগুলোতে আপনাদের জয়েন করা দরকার বলে আমি মনে করি। ইসলামিক ইউথ প্রোগ্রাম, এগুলো ইউরোপ জুড়ে এরকম অনেক প্রোগ্রাম আছে, সেখানে করতে পারেন। মসজিদ ভিত্তিক আপনাদের কিছু আয়োজন করা দরকার। অনেক হালাকা হয় বিভিন্ন জায়গায়, আপনারা যে অঞ্চলে থাকেন এখানে আপনাদের উদ্যোগে কিছু হালাকা
তৈরি করেন, আপনাদের স্থানীয় কোনো অথেন্টিক রিলায়েবল ইসলামিক স্কলারকে দাওয়াত দেন, অথবা জাতীয় কোনো স্কলারকে আপনার দাওয়াত দেন। দাওয়াত দিয়ে আপনার তাদেরকে দিয়ে এই আলোচনাগুলো যদি আপনার করেন, এতে সত্যিকার অর্থে আমরা যেই আয়োজন যেটা আমরা বলতে চাই বা যেটা আমরা করতে চাই, সেটা এর মাধ্যমে আমাদের তাদের সাথে এই ভিউ এক্সচেঞ্জ বা তাদের সাথে আলোচনার সুযোগগুলো আমাদের তৈরি হবে। যুব সমাজের আপনাদের মূল কাজ হলো ইসলাম জানার জন্য আগ্রহী হওয়া, এবং আপনাদের কাজ হলো সত্যিকার অর্থে আলেমদের সাথে মুখোমুখি বসা। আপনাদের যে কোয়ারিগুলো আছে এই কোয়ারিগুলো তাদেরকে বলেন, আপনাদের প্রশ্ন উত্তর সেশন তাদের সাথে আলোচনা করেন, ডিসকাশন সেশন আলোচনা করেন, আপনাদের প্রবলেমগুলো তাদের সামনে উপস্থাপনা করেন, সরাসরি তাদের কাছে যান। তাদের সাথে র্যাপোর্ট বিল্ডিং করার জন্য, কানেক্টিভিটি তৈরি করার জন্য তাদের কাছে যাওয়া দরকার, তাদেরকে দাওয়াত দেওয়া দরকার, তাদের সাথে উঠা বসা দরকার। প্রয়োজনে আপনার বাসায় তাদেরকে দাওয়াত দেন, প্রয়োজনে বাসায় তাদেরকে দাওয়াত দেন, বাসায় তাদেরকে নিয়ে ছোট ছোট আলোচনার ব্যবস্থা করেন। ইউনিভার্সিটিগুলোতে আপনার সেমিনার আয়োজন করেন, ছোট সেমিনার আলোচনা করেন, সেটা ইন্টেলেকচুয়াল আলোচনা হোক অথবা সেটা এমনি কোনো ইসলামিক কোনো ইস্যু নিয়ে আলোচনা হোক। এই আলোচনাগুলো আমাদের মধ্যে র্যাপোর্ট যেমনিভাবে বিল্ডিং করবে, তেমনিভাবে এগুলো আমাদের সাথে তাদের সাথে কানেক্টিভিটি তৈরি করবে এবং আমাদেরকে আলোকিত মানুষ হওয়ার পথে পরিচালিত করবে। নৈতিকতা আমাদের মধ্যে অনেক স্ট্রং করে দেবে এই সকল আয়োজনগুলো। আমরা আশা করছি দিস ইজ দ্য বিগিনিং, বাট দিস ইজ নট দ্য এন্ড। ইট উইল কন্টিনিউ ইনশাআল্লাহ ইন ফিউচারে। আরও যেন অনেক অনেক এটা অব্যাহত থাকে, লম্বা সময় জুড়ে যেন এই আলোচনাগুলো হয়, সেই অবস্থা আমাদের তৈরি হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই প্রত্যাশা করছি, ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই বারাকা এবং সেই উদ্যম যেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেন। জাযাকুমুল্লাহ খায়ের ফর ইনভাইটিং মি টুডে। আমি আজকে আপনাদের এখানে এসে খুবই আনন্দিত ফিল করছি, কৃতজ্ঞ ফিল করছি আপনাদের প্রতি, এবং আপনাদেরকে নাসিহা করবো যে 100টি ইসলামিক বইয়ের লিস্ট করুন, এই বইগুলো পড়ুন, স্টাডি সার্কেল তৈরি করুন। স্টাডি সার্কেল আপনি নিজেরা পড়ুন, আলেমদেরকে ডেকে সেখানে এটা প্রেজেন্টেশন দেন যে আমরা এটা আলোচনা করেছি, এ ব্যাপারে আপনাদের মতামত আমরা চাই। এতে আশা করছি ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। আপনারা যদি জেগে ওঠেন তাহলে মুসলিম উম্মাকে কেউ কোনোদিন দমিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যদি জেগে ওঠেন তাহলে যেমনিভাবে অতীতে আপনাদের পূর্বসূরীরা যেমনিভাবে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিল, পরিচালনা করেছিল, আপনারা আরেকবার গোটা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবেন, পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জেগে ওঠার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর নলেজই সত্যিকার অর্থে আমাদেরকে জাগিয়ে তুলবে, আলেমরা আমাদেরকে জেগে ওঠার জন্য আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আয়োজনকে কবুল করে নিন এবং অব্যাহতভাবে যেন এই আয়োজন চলে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অনেক অনেক বারাকা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনটাকে কবুল করে নিন, আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।